আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ১.১ এর ২ নম্বরের অঙ্কগুলো সলভ করা হবে। আমরা পূর্বের ভিডিওতে অনুশীলনী ১.১ এর ১ নম্বরের অঙ্কগুলো সলভ করেছিলাম। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখার প্রয়োজন হলে দেখে নিবা। এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। ক নম্বরে ৩টা কাজ দেওয়া আছে। প্রত্যেকটা অংশে ৩টা করে কাজ দেওয়া আছে। তো কতে এই ৩টা কাজ দেওয়া আছে, চলো আমরা এগুলো সলভ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ক নম্বর সমাধান। প্রথমত আমরা এই যে এই অংশটা লিখে নেব, ৪, ৫, ৭, ৮, ৯। তো আমরা লিখেছি, দেখো সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পরে কমা বসালে আমরা পাই। তো ডান দিক থেকে ৩ ঘর পর আমরা একটা কমা বসিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো কমা বসানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুতের ঘরে আছে ৪ আর হাজারের ঘরে আছে ৫। অযুত এবং হাজারের ঘর মিলে আমরা হাজার পড়ব, ঠিক আছে? অযুত এবং হাজারের ঘর মিলে আমরা কি পড়ব? হাজার পড়ব। তাহলে এই যে ৪৫,০০০ হবে, ঠিক আছে? তো লেখা হয়েছে, দেখো ৪৫,০০০। তারপর এখানে ৭, ৮, ৯। ৯ হচ্ছে এককের ঘরে, দশকের ঘরে হচ্ছে ৮, তারপর ৭ হচ্ছে শতকের ঘরে। তো ৭০০ হবে, ৭৮৯ হবে, ঠিক আছে? এরপরে ছিল ৪১০০৭। দেখো ৪১০০৭, এই কাজটা আমরা করব এখন। সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর আবার আমরা কমা বসাবো। ডান দিক থেকে ৩ ঘর পর কমা আমরা বসিয়ে নিলাম। তো দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত এবং হাজারের ঘর মিলে আমরা হাজার পড়ব এই পুরোটাকে। তো এখানে আছে ৪১, তাহলে কি হবে? ৪১,০০০ হবে। ৪১,০০০। তারপর দেখো এখানে এককের ঘরে একটা ভ্যালু আছে, দশক এবং শতকের ঘরে কোনো ভ্যালু নেই। তো দশক এবং শতক পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ৪১,০০৭ হবে উত্তর, ৪১,০০৭। তারপরে আমরা কয়ের তৃতীয় পার্ট এটা উঠিয়ে নিলাম, ৮৯, ১০, ৭, ১। তো ৩ ঘর পর আমরা কমা বসাবো, তারপর ২ ঘর পর কমা বসাবো, ঠিক আছে? তো দেশীয় পদ্ধতির সিস্টেম হচ্ছে শেষ থেকে ৩ ঘর পর কমা বসাতে হয়, তারপর ২ ঘর পর পর কমা বসালেই চলে। তো ৩ ঘর পর একটা কমা বসিয়ে নেওয়া হলো, তারপর ২ ঘর পর একটা কমা বসাবো। কমা বসানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজারের ঘর মিলে আমরা কি পড়বো? হাজার পড়বো। তাহলে এখানে ৯১,০০০ হবে, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে ৮ আছে, লক্ষের ঘরে ৮ আছে। তাহলে আমরা কিভাবে পড়বো? ৮,৯১,০৭১, ঠিক আছে? ৮,৯১,০৭১, এটা হচ্ছে উত্তর। তো আমরা কয়ের ৩টা অংশ সলভ করে ফেললাম। এবার খ নম্বর কি বলা আছে দেখো, ২, ৩টা শূন্য, ৭, ৮। ২, ৩টা শূন্য, ৭, ৮, ঠিক আছে? আমরা ক্ষয়ের সমাধান করি এখন। তো প্রথম অংশটা আমরা উঠিয়ে নিলাম, অর্থাৎ এইটা। তো একই কাজ, আমরা প্রথমে কমা বসিয়ে নেব, তাহলে পড়তে সুবিধা হবে। শেষ থেকে ৩ ঘর আগে আমরা একটা কমা বসাইলাম, তারপর ২ ঘর পর একটা কমা বসাইতে হবে। এখানে খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজারের ঘর মিলে আমরা হাজার পড়ব, কিন্তু এখানে ডাবল জিরো আছে, পড়ার কোনো এখন প্রয়োজন নেই। এখানে লক্ষের ঘরে ২ আছে, তো ২ লক্ষ। শেষে দেখো ৭, ৮ আছে, অর্থাৎ ৭৮। তো হবে ২,৭৮,০০০, এটাই উত্তর। তারপর দ্বিতীয় অংশ ৭,৯,০৬,৭,৮। ৭,৯,০৬,৭,৮, ঠিক আছে? তো আমরা এটা উঠিয়ে নিয়েছি। এবারও আমরা শেষ থেকে ৩ ঘর পর কমা, তারপর ২ ঘর পর কমা বসাবো। শেষ থেকে ৩ ঘর পর কমা বসালাম, তারপর ২ ঘর পর কমা দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এবং হাজারের ঘর মিলে ৯০। তো এটাকে আমরা কি পড়ব?
90,000 পড়ব। তার আগে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে 7,90,678 হবে। ঠিক আছে, 7,90,678। এবার 3 নম্বর অংশ, 890075, 890075। ঠিক আছে, ডান দিক থেকে 3 ঘর পর আমরা কমা বসাবো। দেখতে পাচ্ছ কমা বসিয়েছি, তারপর 2 ঘর পর কমা বসাবো। কমা বসানোর পর এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজারের ঘর মিলে এখানে হবে 90। তো এটাকে কিভাবে পড়তে হবে? 90,000 পড়তে হবে। অযুতের পর কি আছে? লক্ষ। তো এখানে 8 আছে, সুতরাং 8,90,075 হবে। ঠিক আছে, 8,90,075। খ নম্বরটা সমাধান হয়ে গেল। এবার গ নম্বর দেখি। গ নম্বর এখানে 3টা অংশ, প্রত্যেকটা অঙ্কের মধ্যে 3টা করে অংশ দেখা যাচ্ছে। গ নম্বরের সমাধান 4,4,0,0,7,8,5। তো ডান দিক থেকে আমরা 3 ঘর পর একটা কমা দেব, তারপর 2 ঘর পর কমা দেব, দিলাম। তো এইভাবে আমরা এখন পড়ব একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজারের ঘরে কোনো কিছু নেই, তো এখানে আমরা হাজার পড়ি। তো হাজার পড়ার দরকার নেই। অযুত, লক্ষ, নিযুত। এবার দেখো নিযুত আর লক্ষের ঘরে 2টা ডিজিট আছে। তো নিযুত আর লক্ষের ঘর মিলে আমরা লক্ষ পড়ব। ঠিক আছে, আমি আবারও বলি, নিযুত ও লক্ষের ঘর এই দুটো মিলে আমরা লক্ষ পড়ব। অর্থাৎ এখানে 44 আছে, তাহলে কি পড়ব? 44 লক্ষ পড়ব। দেখো 44 লক্ষ, তারপর শেষে 7, 8, 5 আছে, তো 785 হবে। 785, এটাই উত্তর। তারপরে আছে 687050, 687050, 9। ঠিক আছে, তো এটা আমরা এখানে লিখছি। লেখার পর ওই যে কমা ব্যবহার করতে হবে। শেষ থেকে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা। তো এখানে দেখো আগের মতোই, তো বেশি ব্যাখ্যা করার দরকার নাই। এখানে কি হবে? 68,70,509 এরকম হবে। তো আগেরটার মতোই, তাই অত বললাম না। এরপর দেখো এটা আমরা শেষ থেকে 3 ঘর আগে একটা কমা, তারপর 2 ঘর পর পর কমা দেব। ঠিক আছে, তো এটা একটু বলে দেই। একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এই পুরোটা হাজার হবে, কারণ অযুত এবং হাজারের ঘরে 2টা ডিজিট থাকলে পুরোটাকেই আমরা হাজার ধরব। তো এখানে 5,000 হবে। অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষের ঘর মিলে আমরা কি পড়ব? লক্ষ পড়ব। তো 71,05,070 হবে। ঠিক আছে, 71,05,070। এবার ঘ নম্বর দেখো 50,87,70,03। একইভাবে সংখ্যাটিতে আমরা ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসাবো। সিস্টেম কিন্তু এরকমই, শেষ থেকে 3 ঘর আগে কমা দিতে হয়, তারপর 2 ঘর পর পর কমা দিতে হয়। ঠিক আছে, এবার আমরা পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে অযুত এবং হাজার এই দুটো মিলে হাজার হবে। তো 77,000 লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষ মিলে আমরা লক্ষ পড়ব। তো এখানে 08 মানে 8, তো 8 লক্ষ হবে। তো নিযুত, তারপর হচ্ছে কোটি। তো কোটির ঘরে 5 আছে, তার মানে 5,08,77,000,003 মানে 3। দেখো 5,08,77,003। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এইটা আমরা এখন এখানে লিখে নেব। একইভাবে আমরা কমা বসাবো। শেষ থেকে 3 ঘর আগে একটা কমা, তারপর 2 ঘর পর পর আমরা কমা বসাবো। ঠিক আছে, বসানোর পর এখানে দেখো সিস্টেমটা ওই আগের মতোই। এটা হচ্ছে কোটি, তো 9 কোটি হবে। তারপর এই যে এখানে 4 এবং 3, এটা হচ্ছে নিযুতের ঘর আর এটা হচ্ছে লক্ষের ঘর। নিযুত এবং লক্ষ মিলে আমরা লক্ষ পড়ব, তো 43 লক্ষ। তারপর 09, এটা হচ্ছে অযুতের ঘর আর এটা হচ্ছে হাজারের ঘর। তাহলে এই দুটো মিলে আমরা হাজার পড়ব। 09 অর্থাৎ 9,000, দেখতে পাচ্ছ এখানে 9,000। তারপর এখানে 799 অর্থাৎ 799। খুবই সহজ বিষয়গুলো।
যদি কমা বসাতে পারো ঠিকঠাক তাহলে সহজ। কমা বসানোর নিয়ম হচ্ছে শেষ থেকে 3 ঘর আগে একটা কমা বসাতে হয়। তারপর 2 ঘর পর, পর কমা বসাইতে হয়। তো এখানেও ডান দিক থেকে বা শেষ থেকে 3 ঘর পর, পর কমা, তারপর 2 ঘর পর, পর কমা বসালে আমরা পাই দেখো শেষ থেকে 3 ঘর আগে একটা কমা, তারপর 2 ঘর পর, পর কমা দেওয়া হয়েছে। তো কথায় প্রকাশ করব এখন। একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত এবং হাজার মিলে হাজার হবে। যেহেতু ডাবল শূন্য আছে আমরা এখানে এটা বাদ দিয়ে দেব, এটা পড়বই না। তারপর হচ্ছে হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষ মিলে আমরা পড়ব কি লক্ষ। তাহলে ৩৯ লক্ষ হবে। তার আগে দেখো কোটির ঘরে ৮ আছে, তাহলে হবে ৮,৩৯,০০,০০০,০০০। এই যে মাঝের শূন্য দুটো বাদ, ৭৬৫। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এগুলো আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।